নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তো দেখো, সকাল সকাল আমি আবার ফুলদামে চলে এসেছি ব্লগ করতে। তো সকালে আমি আজকে উচ্ছে কেটে নিচ্ছি। কেটে বলতে গিয়ে না কেচি বেরিয়ে যাচ্ছিল, তাই একটু থমকে কথাটা শেয়ার করলাম। আর তারপরে দেখো, উচ্ছে আলুটা কেটে নেওয়ার পরে এখন আমি মাছটা শেয়ার করলাম। তো সকাল সকাল দেখো এই কাতল মাছ নিয়ে এসছে আমার বর, আর আমি ওইদিকে সবজি কাটছি, মানে উচ্ছে আলুটা ভাজা করব। কালকের ভাত রাখা আছে, সেইটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর তারপরে দেখো মাছটা অলরেডি কেটে ফেলেছি, মাছের মুড়োটা কাটছি। আর ভিডিওটা করে দিচ্ছিল আমার হাজব্যান্ড। ভিডিও করতে দেখে আরে এ তো আমার মোবাইলে ভিডিও করেনি, ওর মোবাইলে ভিডিও করেছে, তাই ও আবার ওর মোবাইলটা রেখে দিয়ে আমার মোবাইলে ভিডিও করে দিল। আর আমি না চামচ দিয়ে আজকে মাছের আঁশগুলোকে ছুলেছি। ছাই বড়লোক বাড়িতে বন্ধুরা ছাই কোথায় থাকে? ছাই তো কোথাও থাকে না, এভাবেই চামচ দিয়ে ছুলে নিতে হয়। জানি আমি সেটা শেয়ার করতে পারলাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাছের একদম 4টে পিস চাকা রেখেছি, বা কি যা পিস ছিল, মাথা আর লেজা তো কুচি কুচি করে পিস করে নিয়েছি। অ্যাকচুয়ালি কেন বলো তো বন্ধুরা, ওই মাথা লাজাটা দিয়ে ডাল করব, মটরের ডাল, আর করবো ওই মাছের ঝাল, আর বোতে শাক করবো। বোতে শাকটা তো আগের দিনকে ধোয়া বাছা কিছু হয়নি, খালি মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। তো আজকে ধুয়ে বেছে করেছিলাম, অনেকটাই লেট হয়ে গেছিলো রান্না করতে, তাই আমি এই যে মাছটা আর ওইদিকে দেখো মটর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে। ওইদিকে প্রেসারে মটর ডালটা সেদ্ধ হতে থাক, আর এইদিকে আমি মাছগুলো ভেজে নিয়ে মাছের ঝালটা করে নিই। তাহলে কি বলতো সুবিধা হবে। তো মাছের ঝাল বা মটর ডালে যেটাই মাছ দিই না কেন বন্ধুরা, সেটা তো আগে ভেজে তুলে নিতে হবে, তাই ভেজে তুলে নিচ্ছি। আর মাছের পিসগুলো যখন তেলে দিচ্ছি না, তখন চুপসে গেছিলো। দেখো একটু সাইজের বড় ছিল, সেটা একটুখানি ছোট হয়ে গেছিলো। আর আর কি বলতো, আবার যখন ডালের মধ্যে মাছটা দিলাম বা মাছের ঝালটা করলাম, তখন না একটু বড় বড় হয়ে গেল। দেখবে তোমরা লক্ষ্য করে, কাতল মাছ রান্না করলে এইরকমই হয়। তো এই যে কাতল মাছের এই মুড়োটা আর লেজাটা ভেজে নিচ্ছি। তো দেখো মুড়ো আর লেজাগুলো একদম সব দিয়ে দিলাম। এর মধ্যে ওই ফটকাটা আছে, আর ফটকা ভাজাটা খেতে আমি খুব বড্ড ভালোবাসি, তাই আমি ফেরিনি, ওইটা ভাজা করে নিয়েছি। আর তারপরে দেখো এইখানে যে বাটনাটা বেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি বাটনা বাটি, যেদিন শিলনোড়ায় বাটি আর যেদিন মিক্সচারে বাটি সেদিন তো কোনো কথা নেই। তো এগুলো তো শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম এই ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করি। আগে এইভাবেই আমি না শিলনোড়ায় বাটতাম। তো পাশে যখন উনানে রান্না করছিলাম কিছুদিন যাবো, তখন পাটা নোড়াটা ওখানে গিয়ে রেখেছিলাম। আবার সেই পুরোনো জায়গায় ফিরে চলে এসেছি। পাটা নোড়াটা ঠিক ওই পারে ওই যে কাঠ রাখা আছে দেখছো বাঁদিকে, ওইখানে পাটা নোড়াটা ধুইয়ে আমি রেখে দিই। আমি না পাটা নোড়াই বলি, জানি না তোমরা কি বলো। তো দেখো বাটনাটা বেটে নিলাম, ওই মাছের ঝাল করবো, তো সেই জন্যে। আর বাটনাটা বেটে নেওয়ার পরে যে দেখি মাছগুলো একদম ভাজা প্রায় কমপ্লিট, তো সেটা ভেজে তুলে নিলাম। আর তারপরে এই যে মটর ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম মাছের ঝালটা আগে না করে এখন আমি এই ডালটাই করে নিই। তো ডালটা এত সুন্দর হয়েছিল বন্ধুরা, কি বলবো, মুগের ডাল দিয়ে জানি মাছের মাথা খায়, কিন্তু তোমরা কি জানো মটর ডাল দিয়েও খায়। তো এত সুন্দর টেস্টি হয়েছিল, তোমরা যদি না খেয়ে থাকো তো তোমরা মিস করবে। তো যারা খেতে চাও চট জলদি আমার বাড়ি চলে এসো। তো দেখো এখন আমি এই ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে বন্ধুরা ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আর প্রেসারে না ডালটা কিছুটা লেগেছিল, তাই এবার তলা থেকে তুলে না ডালটা দিয়ে দিলাম। আর তারপরে দেখো মাছ ভাজাগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। তো আমি এভাবেই শেয়ার করি, তবে তোমাদের একটু ডিটেলসে বলে দিই। তো ফার্স্টে মটর ডালটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, তারপরে মাছটা ভেজে তুলে নিয়েছি। আর তারপরে তেল দিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি এবং একটু জাস্ট 5 ফোড়নও দিয়েছিলাম। একটু অবশ্যই হিং ফোড়ন দেবে, আর একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, আর একটু জিরে করে দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষে নেওয়ার পরে ডালটা ঢেলে দিলাম, এবং তারপরে ভাজা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর দেখো তারপরে নামিয়ে নিলাম। আর আমার ডালটা পুরো কমপ্লিট। ডালটা যা হয়েছিল না, তোমরা না খেলে বিশ্বাস তো করতে পারবে না।
তো দেখো আমার ডাল রান্না এবার পুরো কমপ্লিট। এবার আমি করে নেবো মাছের ঝাল। তো মাছের ঝালের জন্য একটু পেঁয়াজ বাটা দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, আর রসুন বাটাটা দেওয়া হয়নি। আর তেল দিয়ে মধ্যে ফোড়ন দিয়েছিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে কষে নিলাম। কষে নেওয়ার পরে জল দিয়ে মাছটা ঢেলে দিলাম। বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবে না। তাহলে কি করতে হবে, পাশে রাখা বেল আইকনটি টুম করে বাজিয়ে দিতে হবে, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশনটি তোমাদের মোবাইলে চলে আসবে। তো বন্ধুরা দেখো, এবার মাছের ঝোলটা ফাইনালি হয়ে গেছে, আমার নামিয়ে নিলাম। আর আলু টালু তো দিইনি আমি, শুধু ঝোল করেছি। মাছের ঝাল তো শুধুই ভালো লাগে, তাই না? যেহেতু 4 পিস মাছ, অল্প মাছের ঝাল করেছি একবারের মতন, তো সেই জন্যে। তবে রান্নাটাও বেশ ভালো হয়েছিল, মানে 3টে পদে জাস্ট দারুণ পাও হয়েছিল। তারপরে দেখো এবার আমি ভাতটা ফাইনালি বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি দেখছি 9টা বেজে গেছে, তো তাড়াতাড়ি করে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতটা হয়ে যাওয়ার পরে যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ওই ডাল আর মাছের ঝালটা দিয়ে। তারপরে চলে এসেছি ওইদিকে ভাতটা হতে থাক, আর এইদিকে আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। চুলটা দেখেছো কিভাবে ডিঙিতে বেঁধেছি? চুল ঘাড়ের কাছে রেখে আমি একদম কাজ করতে পারি না। তো দেখো গ্রিল বারান্দার বাসনগুলো গুছিয়ে তুলে নিলাম। তারপরে এই যে তিরপলটা গুটিয়ে দিচ্ছি, আর এটা না গুটালে তো রোদ ঢুকার কোনো ব্যাপার নেই, তো এই আর কি। তারপরে দেখো একটুখানি বাইরে গেছিলাম আড্ডা মারতে, আড্ডা সাড্ডা মেরে একটু গল্প গুজব করে তারপরে এই যে গ্যাসটা মুছতে চলে এসেছি। অলরেডি ঘড়িতে দেখছি 12টা বেজে গেছে। বেশিক্ষণ কিন্তু আড্ডা মারিনি, জাস্ট 15 মিনিট। ওই কালকে একটু মেলাতে গেছিলাম, সে ভিডিও ক্লিপটা করা আছে, তো সে ভিডিওটা দেওয়া হয়নি। তো আবার নেক্সট দিন গেলে সেই ভিডিও ক্লিপটা জুড়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে দেখো ওই দিকের গ্রিল বারান্দা টারান্দা একটুখানি মুছিয়ে নিলাম, একদম এই তিরপালটা তুলে দিলাম, তারপরে মুছলাম। মোছার পরে যে এখন চলে এসেছি এই ঘরটা ক্লিন করে নিতে। আর বিছানা তোলা হয়নি। তো এখন কটার সময় জানো? এখন সময় 12টা 10। তো এই টাইমে আমি সকালের বাসি বিছানা তুলছি। তো ভাবতে পারছো এতটা আমার লেট হয়ে গেছে আজকে, তো কি আর করা যাবে। আর আজকে স্নান করেছিলাম কটায় জানো? আজকে স্নান করেছিলাম আমি 3টের সময়তে। শীতকালে 3টে মানে অনেকটাই বেলা। আর তারপরে দেখো এই যে বিছানাটা প্রত্যেক দিন সরে নেমে চলে যায়, আর প্রত্যেক দিন আমি এভাবে টেনে 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 তুলি। তো কি আর করবো, বিছানার সাথে তো যুদ্ধ করি, মানে 4 জনা মিলে, আমি আমার হাজবেন্ড ছেলে মেয়ে মিলে যুদ্ধ করি বলতে পারো। এদিকে ঠেলা দেয়, ওদিকে ঠেলা দেয়, এদিকে লেপ ধরে টানে, ওদিকে লেপ ধরে টানে। তো এই আর কি ব্যাপার। তো এইভাবেই ঠেলাঠালি করে বাকি জীবনটা যেন কেটে যায়, এটাই চাই, এর চেয়ে বেশি সুখ চাই না। তো তার আগে যদি নিজের পায়ে একটু দাঁড়াতে পারি তাহলে একটু ভালো হয়। জানি না সেই স্বপ্ন আমার কোনোদিনও সত্যি হবে কিনা, তবে আমি লেগেই আছি। জানি কিছু কিছু দিন গ্যাপ যায়, তবে বন্ধুরা তোমরা যদি পাশে থাকো, যেমন ভগবানের আশীর্বাদ দরকার আমার, তেমন তোমাদেরও আশীর্বাদ খুবই খুবই দরকার। যদি তোমরা পাশে থাকো তাহলে আমি জানি নিশ্চয়ই এই জয় আমার হবেই। তো এই আশা নিয়ে আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে প্রতিদিনের মতো শেয়ার করছি। তো দেখো এই ঘরটা একদম মুছে চলে এলাম বিছানা। আর এই ঘরের চৌকির অবস্থাটা দেখেছো কি বাজে? অ্যাকচুয়ালি না, চৌকি টানার পরে না চৌকির পরেই খাচ্ছি। তো ভাবছি চৌকির পরের জন্য একটা চাদর আর বিছাবো না। চাদর বিছালে দেখতে ভালো লাগতো, কিন্তু কি হয়েছে বন্ধুরা, যেহেতু খাওয়া দাওয়া করি, মোছামুছিরও ব্যাপার আছে, তো আমি ভাবছি একটা ইয়েগুলো কিনে নেবো, কার্পেটগুলো কিনে নিলে না বেশ মোছা টোছার একটু সুবিধা হবে, এটু ফেটু হলে অসুবিধা হবে না। আর এই চৌকির এই আশেপাশে একটা কাপড় লাগিয়ে দেবো, তাহলে নিচটাও দেখা যাবে না, বেশ ঘরটা ভালো লাগবে। এখন দেখা যাক কবে বহরমপুরে যেতে পারি। তো যদি যেতে পারি নিশ্চয়ই কিনে আনবো, আর কিনে আনলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা ওই ঘরটা মুছে এখন এই ঘরটাও একদম ক্লিন করতে চলে এসেছি। আর এই ঘর মুছে নেওয়ার পরে আর আমি কিছু ভিডিও ক্লিপ শেয়ার করিনি। এরপরে মাঠে গেছিলাম, শাক তুলে এনেছিলাম, সেগুলো কিছু শেয়ার করতে পারিনি। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ অবশ্যই আমার কথা একটু ভাববে। নমস্কার।